অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে আরও 4 নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন তিনি। 21 নভেম্বর মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক 2টি প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। নতুন সিএসি এএমএম নাসির উদ্দিন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাসির উদ্দিন বিসিএস প্রশাসন 1979 ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। 2005 থেকে 7 পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। তিনি 2009 সালের জানুয়ারিতে অবসরে যান। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করব ইনশাআল্লাহ। এ দায়িত্ব যখন আসছে আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী গত 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই বাছাই করে 10 জনের একটি তালিকা 20 নভেম্বর বুধবার রাষ্ট্রপতি দপ্তরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 2022 সালের 27 ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আউয়াল কমিশন গত 5 সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে প্রায় 3.5 মাস নির্বাচন কমিশন শূন্য ছিল। এদিকে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার একটি জাতীয় দৈনিককে বলেছেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। 5 জনের নির্বাচন কমিশনে সিইসি নাসির উদ্দিন সহ 3 জনই সাবেক সচিব, একজন সাবেক বিচারক ও সেনাবাহিনীর কর্মকর্তাও রয়েছেন। এবারে নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন দল। বিএনপির নেতারা মনে করছেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দেশ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করল। গণতন্ত্র মঞ্চের 2টি দলের নেতারা এই কমিশনের উপর আস্থা রাখার কথা বলেছেন। তবে গণসংহতির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি নতুন নির্বাচন কমিশনে প্রত্যাশিত কেউ নেই বলে জানান। জামায়াত ইসলামীর প্রত্যাশা, নতুন কমিশন অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে আস্থার প্রমাণ দেবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নতুন কমিশনকে স্বাগত জানান এবং আস্থা রাখার কথা জানান। এদিকে নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান নির্বাচন কমিশনার পদে এএমএম নাসির উদ্দিনের নাম প্রস্তাব করেছিল বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার ছাড়া অন্য 4 জন নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।